সংসার জীবনে আমাদের নিত্য নৈমিত্তিক কত ধরনের অভিজ্ঞতা জন্মায়, এরকমই কিছু কথা আমি তোমাদের সাথে আজকে বলছি। সেটা আমি খাতায় লিখে নিয়েছি, না হলে অনেকটা সময় লেগে যাবে। এক জায়গায় করে নিয়েছি জিনিসটা, তোমাদের শোনাচ্ছি। একজন ভদ্রলোক সন্ধ্যার সময় টিভি চালিয়ে কানে হেডফোন গুঁজে গান শুনছেন, এদিকে নিজের হাতে কাজ ও মুখে বিড়বিড় করে হিসাব রাখা। এতগুলি কাজের মাঝে গিন্নি নামক গোবেচারা অতীব ভদ্র মানুষটি কর্তার কাছে গিয়ে বললেন, আমার একটা কথা ছিল। মানুষটির এই কথাটি বলতে কতবার যে তাকে ভাবতে হয়েছে যে এই কথা শোনার পর কর্তামশাইয়ের কাছ থেকে কতখানি অসম্মান আর কটূক্তি তার প্রাপ্য হবে, তবুও আজ তার কাজ সে ভেবে নিয়ে সে শান্তভাবে বলল, তুমি এখন থেকে আমাকে প্রতি মাসে কিছুটা করে টাকা দিও, বেশি না, 1000-2 দিলেই হবে। কর্তামশাইয়ের মুখটা তখন নিমেষের মধ্যে কঠিন হয়ে উঠল, আর গিন্নিকে নানান বাক্যবাণে বিদ্ধে লাগলেন। যেমন, টাকা কি গাছে ফলে, আয় করতে কষ্ট হয় না, নিজে ইনকাম করে দেখো না, ইত্যাদি ইত্যাদি। গিন্নি তখন মাথা নত করে নিজের অসম্মানিত হওয়া মুখটি কোথায় লুকাবেন সেটাই ভাবছেন। জায়গা তো ওই একটাই, রান্নাঘর। তিনি আর কথা না বাড়িয়ে রান্নার কাজে ব্যস্ত হলেন, আর মনে মনে ভাবতে লাগলেন 14 বছরের এক কিশোরীর কথা, অতীত কথা। এক কিশোরী টিউশনি পড়িয়ে 5টা টাকা হাতে পেলে সেই টাকাটি দিয়ে সে কি করবে সেটাই সে ভেবে পেত না। অগত্যা বইয়ের ভাঁজে তার জায়গা হতো। ঘরে নানাবিধ কাজে দিনরাত 24 ঘন্টার 6 ঘন্টা বাদ দিলে 18 ঘন্টাটাও যে কম পড়ে যায়। তাহলে কর্তামশায়ের কথা অনুযায়ী ইনকাম করতে হলে আরও প্রায় 8 থেকে 10 ঘন্টা প্রয়োজন। এই অবস্থায় বাড়িতে একজন দাসী রাখাটা জরুরি, তবে সেক্ষেত্রে 2000 টাকায় হবে তো?